উঠে নিয়ে যাচ্ছে কেন ভাই? ভাই কেন ভাই এগুলো কি হচ্ছে ভাই? না ভাই কেন যাবো গাড়িতে, কেন যাবো ভাই? দাগ করছে কেন ভাই? ভাই দাগ করছে কেন আপনারা? কেন ভাই আপনারা কেন তুলে নিচ্ছে? কেন তুলে নিচ্ছে? জানি না ভাই, কেন তুলে নিচ্ছে আপনি কি জানেন না? ভাই প্লিজ হেল্প মি ভাই। না ভাই ওনাকে কেন তুলছে? ওনাকে কেন? আমরা হচ্ছে মেনলি কালো পতাকা এখানে তুলনা করছি, সেই জন্য ওনারা আমাদেরকে নিষেধাজ্ঞা করছে। আমরা জিজ্ঞাসা করছি যে কালো পতাকা কেন উঠাতে পারবো না, ওনারা বলছে প্রশাসন জানে, মানে সঠিক অ্যান্সার দিতেছে না। আমরা চলে যেতেছিলাম, ফ্ল্যাগ গুছিয়ে আমরা চলে যেতেছিলাম, তারপরে আমাদের ওইখান থেকে নিয়ে আসছে যে আসেন আপনাদের সাথে আমাদের সিনিয়র পারসন কথা বলবে, বাট আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে জানি না। ভাই হাতটা ছাড়েন, উনি তো আসামি, না তো ছাড়েন, এভাবে তো ছাড়ার কিছু নাই। আমরা কি অপরাধ করছি? আমরা কি আন্দোলনে এসে অপরাধ করছি? আমাদেরকে গাড়িতে কেন নিয়ে যাওয়া হবে সেটাই তো বলতে পারতেছি না, আমাদেরকে কেন গাড়িতে নিয়ে যাওয়া হবে? জিজ্ঞাসাবাদ করার জন্য জাস্ট জিজ্ঞাসাবাদ করবো, কথা বলবো, কথা বলবো। আর নাম পরিচয় ভাই পরে আমাদের মিডিয়া থেকে জানতে পারবেন ভাই। আটক করা হয়নি, ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো। ওকে মিছিলে কেউ চিনতেছে না, যে দলের মিছিল ছিল দলের কেউ তাকে চেনে না, তো সে আসলে কে তার পরিচয় এটা আমাদের জানতে হবে। দেশের স্বার্থে আমাদের এটা জানতে হবে, জানার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, এই কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে ভিডিও কিছু নাই। কোন থানায় নিয়ে যাচ্ছেন আপনারা? কোন থানা? সবকিছুই জানতে পারবেন, এটা পল্টন এলাকা, পল্টনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা একটু সহযোগিতা করেন, আমাদের কাজটা আমাদের মতো করে করতে দেন। জিজ্ঞাসাবাদ করতে দেন, আমরা কথা বলে সময় মতো সবকিছু জানতে পারবেন। আমাদের কাছে এরকম এখনো ডিটেইল কোনো ইনফরমেশন নেই, আমাদের রাইট আছে একটু কথা বলার। ঠিক কথাটুকু বলতে দেন, যেটা আমরা জিজ্ঞাসাবাদের পরেই বলতে পারবো। ও বলছে যে আজকে যে এখানে ইন্ডিয়া যে নবীজিকে নিয়ে কটূক্তি করার কারণে এখানে একটা মিছিল হবে, তো আমরা যাই। তো আমরা বেসিক্যালি শুক্রবারে আপনার বাইতুল মোকাররমে আসছি নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা এখানে দাঁড়াছিলাম, মিছিল বেরিয়েছি, মিছিলে সাথে গেছি। এখন ওরা সাথে যে ফ্ল্যাগে লেখা ছিল কালেমা লেখা ছিল, কালো পতাকা ও কালেমা লেখা ছিল, দুইটাই উড়াইছি। উড়ানোর পরে ওকে বলছে কালো পতাকা উড়ান যাবে না। তো বলছে কেন উড়ান যাবে না, এখানে তো কোনো খারাপ কিছু লেখা না, এখানে কালেমা লেখা। তো স্টুডেন্ট অত এত কিছু বুঝে না, তো উড়াইছে, এর জন্য ওকে নিয়ে গেল। এরা কোনো সংগঠন না, এরা কোনো সংগঠন না, আর ছাত্র এভাবে আসছে নামাজ পড়তে, ইসলামের আন্দোলনের ভিতরে আসছে। আর দ্বিতীয় কথা হলো ইসলামের ওরা আন্দোলনের ভিতরে আপনারা বেসিক্যালি যায়। এখন যদি আপনার কোরআনকে নিয়ে যদি অপমানিত করে বা ইসলাম নিয়ে যদি বলে বা ইসলামের বিরোধে যদি যায়, এর জন্য ওরা আসছে। ওরা একজন মুসলিম, এর জন্য আপনার সাপোর্ট দেওয়ার জন্য আসছে। পতাকা বাসায় ছিল, অনলাইন থেকে কিনছে, লগে করে পতাকা নিয়ে আসছে। এটার জন্য ধাপ করে কিছু না যায় না, পুলিশ আন্তর্জাতিক গাড়িতে করে নিয়ে আসছে। আমি কি ছাড়াবো? আমি তখন যাবো, আমি তো আপনার ঠেলাঠেলিতে তো আমি তো উঠতে চাইছিলাম গাড়িতে, আমি তো আর উঠতে পারিনি। বুঝেন নাই আপনার, ওদেরকে গাড়িতে করে নিয়ে গেছে। এখন পল্টন থানায় গেছে। আমি মোহাম্মদপুর তাস যে কমার্স কলেজে যে ছিল, আপনার বৈষম্যের ছাত্র আন্দোলনের একটা সংগঠন, ওরা ছাত্র, তো ওখান থেকে বলতেছে যে আজকে আপনার এই বাইতুল মোকাররমেতে মিছিল বেরোবে ইসলামী আন্দোলন, তো চল আমরা অংশগ্রহণ করি। নবীজির কটূক্তি নিয়ে বলছে, তো এই উপলক্ষে ওরা আসছিল, তো এই জন্য আসছে। আসার পরে আপনার আমরা ওইখানেই ছিলাম, বক্তব্য দিল, বক্তব্য পরে মিছিল বের হয়েছে নর্মালি। একদিন বলতেছে কালো পতাকা উড়ানো হয়েছে, তো বলতেছে কালো পতাকা উড়ে যাবে, এখানে তো কালেমা লেখা, এখানে তো অন্য কিছু লেখা আছে।